জানি না, একটু কষ্ট করে আজকে সেবা করো, সামনের দিন বাবা আবার ভালো করে দিবে, একটু কষ্ট করে সেবা করো। গোপীনাথ তোমাকে ডাকছি, বারবার করে ডাকছি, তুমি চলে আসো। গোপীনাথ আর আসছে না। এখন ভাবছেন কারণটা কি, আমি এত ডাকাডাকি করছি আসছে না কেন? ঘুরে ঘুরে দেখে দরজাটা খোলা আছে। বাবা তো ভোগ লাগানোর পরে দরজাটা বন্ধ করে, ও দরজাটা বন্ধ করে তার জন্য তুমি আসছো না? দরজাটা বন্ধ করে আবার ডাকছে, গোপীনাথ এসো, গোপীনাথ এসো না। দেখো আমার বড় কষ্ট হচ্ছে, বারবার ডাকাডাকি করতে করতে কষ্ট হচ্ছে। বাবা মেরে মেরে আমাকে সেবা করায়, আমি তোমাকে মেরে মেরে সেবা করাবো, তুমি যদি না আসো। তাও আসছে না। বাইরে যেয়ে দরজা খুলে বাইরে যেয়ে কুড়িয়ে কুড়িয়ে একটা লাঠি পেয়েছি, লাঠি নিয়ে দরজাটা বন্ধ করে গোপীনাথের সামনে এসে বলছে, গোপীনাথ এই দেখেছো লাঠি, এইবার যদি তুমি না আসো লাঠি দিয়ে মেরে মেরে তোমাকে সেবা করাবো। তখন এই কথা শোনা মাত্রে গোপীনাথ ঠাকুর সাক্ষাৎ বিগ্রহ নিয়ে এসে উপবেশন করেছে তার সামনে। ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, লাঠির ভয় দেখিয়ে আমাকে সেবা করার জন্য বলছো, আমাকে যদি ডাকার মতন কেউ একবার ডাকতে পারে, আমি কি আর বিগ্রহতে থাকতে পারি? যাই হোক, গোপীনাথ সামনে বসে আছে। সে ভক্ত বলছে, দেখছো এত সময় আসছিল না, লাঠির ভয় যখনই দেখিয়েছি তখনই এসেছে। গোপীনাথ ঠাকুর সেবা করছেন, সেবা করছে আর বলছিলেন, ভক্ত এত বছর দিয়ে তোমাদের গৃহে আছি, কিন্তু এমন সুস্বাদু আমি কখনো সেবা পাইনি। আর সেই ভক্ত বলছে যে আমি কিন্তু জীবনে কোনোদিন রান্না করিনি, প্রথমবার রান্না করেছি, কেমন হয়েছে তুমি একটু কষ্ট করে সেবা করো। আর গোপীনাথ বলছি এত সুস্বাদু রান্না হয়েছে, এত বছর পর্যন্ত তোমাদের গৃহে আছি, কিন্তু এত সুস্বাদু সেবা আমি করতে পারিনি। এইভাবে সেবা করছে আর দুজনে কথোপকথন করছে। এমন সেবা করতে করতে অল্প একটুখানি থালাতে আছে আর হাতে উঠাইছে অন্তিমের সময়। তখন ওই ভক্ত হাত ধরে, করি নেই আমার বাবা সেবা করেনি, তুমি তো এই তো আসছিলে না, এখন এসে সম্পূর্ণ সেবা করে। বলে ভক্ত আজ এত সুস্বাদু হয়েছি, আমি বাবার কথা ভুলে গেছি, তোমার কথা ভুলে গেছি, তো যাই হোক অল্প একটুখানি আছে, তুমি সেবা করো। ভক্ত কি করলেন, অল্পটুক যে ছিল সেটুক সেবা করে সুন্দর করে ধুয়ে ঠুয়ে পাত্রগুলো রেখেছে। কিছুক্ষণ পরে তার বাবা এসেছে, মুকুন্দ দাস ঠাকুর এসেছেন, বলছে গোপীনাথের সেবা দিয়েছিলি? হ্যাঁ বাবা সেবা দিয়েছি, তো একটুখানি প্রসাদ। বলে প্রসাদ তো নেই। তো প্রসাদ নেই, কোনো বস্তু এসেছিল, কোনো ভক্ত এসেছিল? বলে না বাবা। তবে বলে ওই তো তোমার গোপীনাথ সম্পূর্ণ সেবা করে ফেলেছিল, অন্তিম অল্পটু ছিল সেটা আমি সেবা করি ধুয়ে রেখেছি। জীবনভর আমি সেবা দিলাম, এইভাবে হয় নাই। এই 10 বছরের বালক যদি এখনই মিথ্যা কথা বলা শুরু করি, বড় হলে কি না হতে পারে। অবশ্য মিথ্যা কথা বলছে। বাবার মনে সন্দেহ রয়ে গেল। দ্বিতীয় দিন বাবা পরীক্ষা নেওয়ার জন্য কি করলেন, বাবা বলছে যে দেখো বাবা, আজকে গোপীনাথের তুই সেবা দিয়ে দিস, কিন্তু আজকে অন্য সেবা রান্না করতে হবে না। গোপীনাথ লাড়ু খুব পছন্দ করে, ডাব্বাতে লাড়ু তৈরি করা আছে, লাড়ুগুলি ভোগ লাগে। বলে হ্যাঁ বাবা। লাড়ুগুলি একটা পাত্রে উল্টা বলবি, গোপীনাথের মন্দিরে ভোগ লাগিয়ে দরজা করে বলছে, গোপীনাথ আমাকে চিনতে পারছো তো? কতদিন এসেছিল?